কি হচ্ছে জানি পথে ঘাটে যেখানে সেখানে তুমি চরণ দুটো জড়িয়ে ধরবে আর বলবে দীক্ষা দাও দীক্ষা দাও। এভাবে কি আর দীক্ষা হয়? শোনো লালা, এই বৃন্দাবনে তোমাকে দীক্ষা নিতে হলে আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। কি পরীক্ষা আমায় দিতে হবে? একটি ভিক্ষার ঝুলি লালা বাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, দরজায় দরজায় তুমি ভিক্ষা করো। এদিকে এসো। দরজায় দরজায় ভিক্ষা করে মন্দিরে মন্দিরে তুমি দান করে দেবে। যেদিন যে মন্দিরে দান করবে সেই দিন সেই মন্দির হতে প্রসাদ নিয়ে তুমি সেবা করবে। মনে রাখবে, একবারই নিতে পারবে আর একবারই সেবা করতে পারবে। আচ্ছা বাবা, প্রতিদিন কি মন্দিরে ওদের পরিপূর্ণ করার মতো প্রসাদ দেবে? একবারই যেটুকু দেবে ওইটুকুই, দ্বিতীয়বার আর নিতে পারবে না। একই তো সে জমিদার, দু হাত ভরে দান করেছে, ভিক্ষা চাওয়ার তার অভ্যাস নাই। এবার মা বলুন তো, প্রত্যেকে ভোগ নিয়ে পেছন দিকে চলে যান। সাধারণ পরিবারে ভোগ নিয়ে পেছন দিকে চলে যান। এই সাধারণ পরিবারে ছেলে মেয়েরা ভিক্ষার ঝুলি কাঁধে নিতে যায়, রাস্তা ঘিরে চাঁদা নেবে বাবা। বলুন দেখি, একটু মহোৎসব হবে, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে একটু ভিক্ষা কর। হ্যাঁ, সম্মানে লাগবে না? ভিখারি সাজতে বড় সম্মানে লাগে গো। গোবিন্দের জন্য ভিখারি হতে সবাই পারে না। লালা বাবু তো জমিদার, দুহাত ভরে দান করেছে, সোনা পালঙ্কের শয়নে যা। তিনি করবেন ভিক্ষা, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লজ্জায় কি করে ভিক্ষা করব আমি? আমি জমিদার। ওই ভিক্ষার ঝুলিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। গুরুদেব বলে চলে গেল, লালা তুমি ভিক্ষা করে এইভাবে তোমার জীবন যাপন করো। যেদিন আমার মনে হবে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত, আমাকে খুঁজতে হবে না, আমি নিজে এসে দীক্ষা দিয়ে চলে যাব। গুরুদেব চলে গেছে, মুখের উপর কিছু বলতে পারছেন না, ভিক্ষার ঝুলিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। আমি কি করে ভিক্ষা করব? কোনোদিন তো ভিক্ষা করিনি। ছি 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 ছি, লোকে কি বলবে? আমি জমিদার, আমি কি ভিখারি হতে পারি? এদিকে জমিদারি ছেড়ে এসে মন বলছে আমি জমিদার, আমি কি ভিখারি হতে পারি? কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। মন্দিরে মন্দিরে হাত পেতে প্রসাদ নেয়, আর প্রসাদ নিতে নিতে তার মনে হলো একদিন, আচ্ছা কিছু না দিয়ে এই যে গোবিন্দের কোনো সেবার কাজ না করে আমি যে প্রসাদটা নিচ্ছি, এটা কি ঠিক? না না না, আমাকে তো কিছু দিতে হবে। মন্দিরে মন্দিরে প্রতিদিন এসে প্রসাদ নিয়ে যায়, কি দেব? আমার কাছে তো কিছু নেই। অসহায় হয়ে ভিক্ষার ঝুলি দরজায় পেতে দিলেন। মুখে রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে ধীরে ধীরে তিনি ভিখারির জীবন যাপন করতে শুরু করলেন। কেটে গেল কতগুলো বছর, চুলদাড়ি বড় হয়ে গেছে, সারা গায়ে নোংরা জমে গেছে, পোশাক ছিঁড়ে গেছে, হ্যাঁ গা থেকে দুর্গন্ধ ছড়ে দিয়েছে, সাদা গায়ে নোংরা। জমিদার লালাকে দেখলে আর চেনা যায় না, রোদে ঘুরে ঘুরে তামাটে বর্ণ হয়ে গেছে, রুগ্ন কায় দেহ হয়ে গেছে। এদিকে লালা বাবুর পুত্র কিনা নারায়ণ, নারায়ণ বড় হয়ে গিয়ে পিতার খোঁজ করছে। জানা গেল পিতা নাকি বৃন্দাবনে আছে, তাই মা কাত্যায়নী দেবীকে নিয়ে লালা বাবুর পুত্র নারায়ণ পিতার খোঁজ করতে চলে এসেছে বৃন্দাবন। যাকে জিজ্ঞেস করে আমার পিতা জমিদার, এই এমন দেখতে, এত অলংকার পরতো, এই সেই, কিন্তু কেউ আর বলতে পারে না। দেখো জমিদার কি আর আছে? সবাই বলে দেখো জমিদার লালা নেই, তবে লালা নামে বৃন্দাবনে একটা ভিখারি আছে। নারায়ণ বলে না না, আমার বাবা আবার কোন দুঃখে ভিখারি হতে যাবে? নারায়ণ কিন্তু দেখলেন লালা বাবা যে এই যে ছেলে, তুমি এই যে লালা শোনো, লালা শোনো। লালা মানে কি বলো তো? বৃন্দাবনে চলে যাবে যত ছেলে মেয়ে, ছেলেদেরকে বলে লালা, মেয়েদেরকে বলে লালা। আমরা যেমন বলি খুকি খোকা, ওরা লালা বলে। তো লালা বাবু পুত্রকে ডেকে বলছে, এ লালা, তুমি ওই লালা নামের ব্যক্তিকে খুঁজছিলে তো? ওই দেখো লালা ভিখারি। দূর থেকে নারায়ণ দেখলেন, ইস কি দুর্গন্ধ, শরীর থেকে কি নোংরা, এই আমার পিতা হতে যাবে, না। এখন নারায়ণকে ছোট দেখে এসেছে, নারায়ণ বড় হয়ে গেছে, লালা বাবু চিনতে পারছেন। আর লালা বাবু যে রূপ বর্ণনা নারায়ণ শুনেছে মায়ের কাছ থেকে, তার সঙ্গে তো মিলছে না। তো দুজন দুজনকে দেখে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না, চেনে না।
অতএব লালা বাবুকে খুঁজে পাওয়া গেল না। কাত্তায়নী দেবী বললেন, তোর পিতাকে যখন খুঁজে পাওয়া গেল না, জমিদারি তো আমাদের পড়ে আছে, এখানে তো আমাদের থাকলে হবে না, তিনি যেখানে আছেন যেন ভালো থাকেন, এই আশা আমরা রাখছি, চলো আমরা বাড়ি ফিরে যাই। এমন সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ফিরে যাবে। একদিন কাত্তায়নী দেবী পথে হাঁটছেন, পথ ধরে যাচ্ছেন, লালা বাবু সেই পথ ধরে ভিক্ষা করে আসছে। ভগবানের কৃপায় লালা বাবুকে কেউ চিনতে না পারলেও, নারায়ণকে লালা বাবু না চিনলেও কাত্তায়নী দেবীকে তো চিনতে ভুল হবে না। কাত্তায়নী দেবীকে দেখে লালা বাবু চিনতে পেরেছে। কাত্তায়নী চমকে উঠলেন। কাত্তায়নী দেবীকে, আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার নাম ধরে ডাকছেন, আপনি আমায় চেনেন? কাত্তায়নী, ভুলে গেলে আমার কয়েকটা বছরে মন থেকে মুছে দিলে তোমরা আমার স্বামী। তোমার কি হলো? নারায়ণ, দেখে যা বাবা, দেখে যা, তোর পিতার কি হয়েছে তুই দেখে যা। মা, কি বলছো? ইনি আমার পিতা? হ্যাঁ, ইনি হলেন জমিদার লালা, তোর পিতা। পিতা, ফিরে চলো তুমি। কেন ভিখারি সেজেছো? কেন এমন কষ্টে জীবন যাপন করছো? কি দুঃখ তোমার? কি নেই তোমার? ফিরে চলো পিতা, তোমার জমিদারি তোমার অপেক্ষা করছে। পুত্র জড়িয়ে ধরে কাঁদছে পিতাকে, স্ত্রী জড়িয়ে ধরলো চরণ। মা, বলতে পারো যার অভিমানের কাছে পিতার প্রাণ চলে গেল, ঘুরে এলো না, যে ছেলে ওই জমিদারিতে, সে ছেলে কি আর ফিরবে গো বৃন্দাবনে? নারায়ণকে জড়িয়ে ধরে বলছে, বাবা তোকে একটা কথা বলি, আমি সারা জীবন মনে রাখবি। কোনদিন যদি কোনো ব্যক্তি তো দ্বারস্থ হয়ে হাত পাতে, দ্বিধা করবি না। ভগবান যেমন তোকে দিতে কোনো কমতি রাখেনি, জমিদার করে দিয়েছে, তুইও যেন মানুষকে হাত বাড়িয়ে দিতে কোনোদিন দ্বিধা করিস না। তুই হাত ভরে দান করবি। কিন্তু পিতা তুমি না, আমি আর ফিরবো না। বেশ, তুমি যখন ফিরবে না পিতা, পুত্র হয়ে আমার তো কিছু কর্তব্য থাকে। মাতৃঋণ পিতৃঋণ কোনোদিন শোধ করা যায় না, কোনোদিন শোধ হবে না। তবে পিতা মাতা যেমন আমাদেরকে অনেক কিছু দিয়ে বড় করে মানুষ করে তোলে, ঋণী হয়ে যাই আমরা। যখন পিতা মাতা বৃদ্ধ হয়, তখন তাদের সেবা করে যৎকিঞ্চিৎ হলেও পিতৃঋণ শোধ করতে হয়। তুমি, তোমার কারণে আমি জমিদারি পেয়েছি, কিন্তু আমি তো তোমার সেবা করতে পারলাম না, কিন্তু এখানে চলে এসেছো, আমাকে তো ফিরে যেতে হবে। তা আমাকে তো তোমার জন্য কিছু করতে হবে। তুমি একটা অনুমতি দাও পিতা, তোমার জন্য এবং তোমার গিরিধারীর জন্য এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই। উত্তম, তাই করো বাবা। লালা বাবুর পুত্রের সহযোগিতায় লালা বাবু ভিক্ষা করে করে সহযোগিতা করতে লাগলেন। তৈরি হলো বৃন্দাবনে রাধা গোবিন্দের মন্দির, স্থাপনা হলো রাধা গোবিন্দ। যদি এখনো কারো দেখার ইচ্ছে হয়, চলে যাবেন বৃন্দাবনে, লালা বাবুর মন্দির বললেই আপনাকে দেখিয়ে দেবে। সেই লালা বাবুর মন্দির, মন্দিরটার নামই হয়েছে লালা বাবুর মন্দির চেনার জন্য। এবং সেই তৎকালীন সময় স্থাপনা করা লালা বাবুর নিজের হাতে সেবা দেওয়া সেই রাধা মাধবের বিগ্রহ এখনো মন্দিরে বিরাজমান। যাই হোক, এখন মন্দির হয়েছে, রাধা গোবিন্দ স্থাপিত হয়েছে, কিন্তু লালা বাবু নিজে হাতে আর সেবা দিতে পারেন না। কেন পারেন না? আরে দীক্ষা তো হয়নি, দীক্ষা না হলে তো গোবিন্দের সেবা দেওয়া যাবে না। তাই নিজের মন্দির হয়েও তিনি কিছু করতে পারলেন না। সেই ভিখারির জীবন। মন্দির হলো, রাধা গোবিন্দকে দর্শন করে, ভিক্ষা করে এনে সেবা চালায়, কিন্তু তাকে ভিখারি থাকতে হলো, নিজে হাতে সেবা দেওয়া হলো না। একদিন দরজায় দরজায় ভিক্ষা করছে লালা বাবু, আর ভিক্ষা করতে করতে শরীরটা হঠাৎ ভালো ঠেকলো না। বয়স হচ্ছে তো, তিনি মনে মনে চিন্তা করলেন ক্লান্তি লাগছে, আর বেশি দূর ঘুরতে পারবো না। আর যেইখানটায় এসে বাবা শরীরটা খারাপ করেছে, সেটা হলো বৃন্দাবনের গিরি গোবর্ধন মন্দির। ওই জায়গাটাতে এসে দাঁড়িয়ে পড়েছে আজকে, আর ভালো লাগছে না।
তো এইখানে দাঁড়িয়ে পড়েছি আর এগোতে পাচ্ছি না, ক্লান্ত লাগছে। আরে এই তো গিরিধারী গিরি গোবর্ধনধারী মন্দির, তাই এইখানে যখন দাঁড়িয়েছি এইখানেই প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে ফিরে যাব মন্দিরে, নিজের মন্দিরে। এই চিন্তা করে ভিক্ষায় যা পেয়েছিল পাহাড়ের ওপরে উঠে গিরি গোবর্ধন মন্দিরের যিনি পূজারী ছিলেন ঠাকুর মশাই ভিক্ষায় যা পেয়েছিলেন দিয়ে বললেন, আপনি সেবা দিন আর সেবা দিয়ে একটু প্রসাদ আমাকে দেবেন। ঠাকুর বললেন, বাবা আমার একটু আজকে সেবা দিতে দেরি হবে, তুমি তাহলে অপেক্ষা করো। ঠাকুর, আমি এইখানে অপেক্ষা করব না বাবাজি, আমি ওই নিচে যে গুহাটা আছে, পাহাড়ের নিচে একটা ছোট্ট গুহা, ওইখানে বসে আছি। বাবাজি আপনার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেলে আমায় মনে করে ডেকে প্রসাদটা দেবেন, আমার নাম লালা। হ্যাঁ, লালা বলে ডাকলেই চলে আসবো। আচ্ছা আপনি বলুন, সবার আর্থিক সংকট সেই সময় দাঁড়িয়ে বৃন্দাবনে একটা মন্দির হয়ে গেল, লোক খবর পাবে না, এই কে করছে রে, কারা এর উদ্যোক্তা, আমরা জিজ্ঞেস করবো না। এবার লালা বাবু যে জমিদার, সেই সংবাদটা প্রচার হয়ে গেছে বৃন্দাবন, তার ছেলে মন্দির করে দিল। তা আমার নাম লালা, তুমি সেই লালা, তুমি সেই লালা, ঠিক আছে বাবা তুমি বসো, আমি কিন্তু তোমাকে ডেকে প্রসাদটা ঠিক দিয়ে দেব। আসছি বাবাজি। নিচের গুহায় এসে বসে বসে লালা বাবু আপন মনে নাম জপ করছেন, ভজনী তাই গোবর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, হরি বল, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে হরি শ্যাম, বল, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, হরি বল, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর হরি হরি বল হরি বল, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এইদিকে বাবাজির সেবা দেওয়া হয়ে গেছে। সেবা দেওয়া হয়ে গেলে লালা বলে ডাকতে বলেছে, আর যেই না বাবা লালা বলে ডাকতে যাবে একটা বজ্রপাত হয়েছে, সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বেগে ঝড়, অজর ধারায় নামলো বৃষ্টি। এত ঝড়ের শব্দ, এত বৃষ্টির শব্দ, চিৎকার করে বাবাজি ডাক দিলেন, লালা লালা ওরে লালা 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 ও লালা। লালা। এত ঝড় বৃষ্টির শব্দ, শত চিৎকার, বাবাজি লালা বাবুর শ্রুতি মনে এলো না। বাবাজি মনে মনে চিন্তা করলেন, অসময়ে ঝড় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে, এখন বয়স্ক মানুষ, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, এখন জ্বর জ্বালা হতে পারে, আবার পাহাড় তো হঠাৎ করে বৃষ্টি হলে পিচ্ছল হয়ে যাবে না, যদি পা পিছলে পড়ে যায়। একটু অপেক্ষা করি, বৃষ্টিটা থেমে গেলে লালাকে প্রসাদটা দিয়ে চলে আসে। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে লালা বাবু মনে মনে চিন্তা করছেন, অনেক তো বেলা হলো, এখনো তো বাবাজি ডাকলো না, তার মানে মনে হয় বাবাজি ভুলে গেছে। নয়নে এলো জল, লালা বাবুর, হে গিরিধারী, তোমার দর্শন পাওয়া তো দূরের কথা, তোমার একটু প্রসাদ পাওয়ার যার ভাগ্য নেই, সে আর কি তোমার দর্শন পাবে। যখন এই বসে বসে লালা বাবু কাঁদছে, মন্দিরের গিরিধারী আমার ঝড় বৃষ্টি উপেক্ষা করে ওই প্রসাদের থালাটা হাতে নিয়ে গুহার বাইরে দাঁড়িয়েছে। লালা
প্রসাদটা ধরে না। অনেকের মনে প্রশ্ন, ভগবান কি করে? প্রশ্ন ভগবান কি করে নয়, প্রশ্ন করো ভগবান কি না করে। সব করতে পারে যদি তোমার ডাকটা ডাকার মতো হয়। গুহার সামনে গেল না মা, লালাবাবু তো ভেতরে বসে আছে, সামনে দাঁড়াচ্ছে না, গুহার পাশ থেকে হাতটা বাড়িয়ে দিয়েছে। তাহলে লালাবাবুর প্রসাদ দেওয়া হলো কিন্তু দর্শন হলো না। লালাবাবু চিন্তা করলেন তাহলে বাবাজি বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ দিতে এসেছে, উনি ভিজে গেছেন, আমি আর বাইরে বেরিয়ে ভিজে কাজ নেই। ওই হাত থেকে প্রসাদটা নিয়ে নিল, মা দিয়ে সেবা করে নিল। এই হচ্ছে আমাদের অবস্থা। লালাবাবুকে যে হাতে প্রসাদটা দিল, প্রসাদটা দিল, হাতটা ধরতে পারল না। আমরা হয়েছে সেই রকম, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সব দাও। যেই হাতে গোবিন্দ এগিয়ে দিল টাকা, যে হাতে গোবিন্দ সন্তান এগিয়ে দিল, যেই হাতে গোবিন্দ সুখ এগিয়ে দিল, আমরা সেই সুখ নিলাম, সন্তান নিলাম, ধন প্রতিপত্তি নিলাম, সেই হাতটাকে আর ধরতে পারলাম না। এটাই গৌর হরি। তাহলে মা দেখো, এইটুকু ভুলের জন্য লালাবাবুর কি সাজা হয়। গোবিন্দ তো চলে গেল, লালাবাবু সেবা করে ওই বৃষ্টি জলে পাত্রটাকে ভালো করে ধুয়ে ফেলেছে। ধুয়ে নিজের কাছে রেখে দিয়ে মনে মনে চিন্তা করছে বৃষ্টি থামলে ফেরত দিতে যাবে। বাবাজি দাঁড়িয়ে আছে, বৃষ্টি থামলে প্রসাদ দিতে যাবে। দুই জনকার দুই ভাগ। যেই না বৃষ্টি থামা, লালাবাবু বেরিয়ে পড়েছে, পাত্রটা আগে দিয়ে আসে। আর ওইদিকে বাবাজি চিন্তা করছে, শুনেছি জমিদার লালা এত দিতে দেরি হয়েছে, আবার যদি ডাকি, যদি রেগে যায়, কাজ নেই, বাবা নিজে এগিয়ে দিয়ে চলে আসে। এই বলে বাবাজি তো বৃদ্ধ হয়ে গেছে, আর এখনকার মতো সিঁড়ি তো নয়, ওই পাহাড় দিয়ে নামতে হবে তো মা, তো ধীরে ধীরে তিনি নামছেন। লালাবাবু দূর থেকে দেখতে পেয়েছে বাবাজি আসছে, মনে মনে চিন্তা করছে ভিখারিদেরকে কেউ বিশ্বাস করে না, পাত্রটা দামি তো দিয়ে গেছে, আবার ফেরত আনতে আসছে। আর এদিকে বাবাজি চিন্তা করছে, দেখেছো ছেলেটার খিদে পেয়েছে বলে বৃষ্টি থামতেই আমার কাছে প্রসাদ আনতে আসছে। ধীরে ধীরে দুজন দুজনার দিকে এগিয়ে গিয়েছে। একজন প্রসাদের পাত্র এগিয়ে দিয়ে বলছে লালা ধরো, আর একজন শূন্য পাত্র এগিয়ে দিয়ে বলে বাবাজি ধরে। কি হলো? ও বাবাজি, আমার প্রসাদ দিচ্ছ কেন? বলে এই যে লালা, তুমি এই পাত্র পেলে কোথায়? বলে কেন বাবাজি, একটু আগে বৃষ্টিতে ভিজে ভিজে আপনি আমায় এই পাত্রে করে প্রসাদ দিয়ে গেলেন, নাহলে আমি পাবো কোথায়? আমি তো এই পাহাড় থেকে নেমে তোমার জন্য প্রসাদ নিয়ে আসছি, আমি তো এর আগে আসিনি। তবে লালা, তুমি যে পাত্রটা ধরে রেখেছো, তুমি জানো আজ পর্যন্ত কোনোদিন আমার গিরি গোবর্ধনধারীর মন্দির থেকে এই পাত্র বাইরে আসে না। গিরি গোবর্ধন মন্দিরে দুটো পাত্রে সেবা হয়, একটা গোবিন্দের জন্য, একটা ভক্তদের জন্য। তা গোবিন্দ যে পাত্রে সেবা করে, যে সেবা দেওয়া হয়, সেই পাত্র তুমি পেলে কোথায়? কেন? আপনি তো আমায় দিয়ে গেলে। আরে আমি বলছি তো আমি আসিনি, আপনি তো এসে প্রসাদটা আমায় দিয়ে গেছেন, কিছুতেই আর হিসেব মিলছে না। আর পাত্রটাকে দর্শন করে বাবাজি বুঝে গেল, লালা তুমি না জেনে না বুঝে তুমি পেয়ে গেলে যারে, শত জনমে ডেকে আমি পেলাম না। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো। ও বাবাজি, কি বলছো কি তুমি? ঠিকই বলছি লালা, আমি আসিনি লালা, আমি আসিনি, তোমায় সেবা দেওয়ার জন্য আমার মন্দিরের গিরিধারী বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। বাবাজি সত্যি এসেছি, যাকে পাওয়ার জন্য জমিদার থেকে আমি ভিখারি হয়েছি, সে আজকে এসেছিল। যাকে পাওয়ার জন্য আমি কাঙাল হয়েছি, সে আজকে এসেছিল। এসে যদি ছিল চলে গেল, দেখা কেন দিল না বলতে পারো? আর গিরিধারীর চরণে প্রণাম করি কাঁদতে কাঁদতে। প্রশ্নের উত্তর যদি মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা একমাত্র ব্যক্ত করা যায় গুরুদেবের কাছে। তাই এই গিরিধারীর চরণে প্রণাম করে নয়নে জলে মুখ ভাসিয়ে ছুটতে ছুটতে আসছি, কোথায় গুরুজি বসে আছে। গুরুদেব, গুরুদেব। ছুটতে ছুটতে শ্রী কৃষ্ণদাস বাবাজির চরণে আছড়ে খেয়ে বলল, গুরুদেব। গুরুদেব ছুটতে ছুটতে শ্রী কৃষ্ণদাস বাবাজির চরণে আছড়ে খেয়ে বলল, গুরুদেব। গুরুদেব ছুটতে ছুটতে শ্রী কৃষ্ণদাস বাবাজির চরণে আছড়ে খেয়ে বলল, গুরুদেব।
জানেন কি হয়েছে আজকে? জানেন কি হলো লালা? দর্শন হলো না। গুরুদেব, আমার এমন হয়েছে, তুমি জানলে কি করে? আমি সব জানি। সব যদি জেনে থাকো বলে দাও, তাহলে কেন দর্শন হলো না? ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা কেন হলো না? তোমার গিরিধারী আমার জন্য প্রসাদ বই আনলো, তুমি দীক্ষা দিতে পারলে না? না পারলাম না। কেন? বললি লালা, তোমাকে আমি বলেছিলাম দরজায় দরজায় ভিক্ষা করি, গিরিধারীর সেবা দিবা। তুমি ভিক্ষা করেছো? হ্যাঁ করেছি গুরুদেব। প্রতিটা দরজায় দরজায় ভিক্ষা করেছো? প্রতিটা দরজায় দরজায় ভিক্ষা করেছি গুরুদেব। না, তুমি পরীক্ষা ঠিক মতো দাওনি, তুমি সব দরজায় যাওনি। গিয়েছি গুরুদেব, মিথ্যে বলো না। একটা দরজা আজও বাকি আছে। এখন কোন দরজা? জগৎ শেঠের দরজা। না না গুরুদেব, জগৎ শেঠের দরজায় আমি যেতে পারবো না। কেন? যাকে আমি অন্তর দিয়ে ভালোবাসলাম, সেই অন্তরঙ্গ বন্ধু, প্রাণাধিক প্রিয় বন্ধু আমার নামে হাইকোর্টে মামলা করে দিল, আর তুমি বলছো আমি তার দরজায় যাব ভিক্ষা করতে? না 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 না, এই লালার একটা সম্মান আছে, তার দরজায় আমি ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে পারবো না। জগৎ শেঠ তোমার নামে হাইকোর্টে মামলা করেছে? হ্যাঁ করেছে। অন্যায় করেছে, কিন্তু মামলাটা কার নামে হলো? আমার নামে। হ্যাঁ, কি নামে হলো? আরে বলছি তো আমার নামে মামলা হয়েছে। এই 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 লালার নামে মামলা করেছে, এই লালার নামে। যে লালা তাকে প্রাণাধিক প্রিয় ভালোবাসতো, সেই লালার নামে মামলা করেছে। হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস করছি, কোন লালা? মুর্শিদাবাদের জমিদার লালা নাকি বৃন্দাবনের ভিখারি লালা? নেতাই গৌর হরি বল। অভিমান ভাঙলো লালা। গুরুদেব, হ্যাঁ লালা ঠিক বুঝেছো, তুমি জমিদারি ছেড়েছ, তোমার মন আজও জমিদারি ছাড়তে পারেনি। তুমি ভিখারি সেজেছ, ভিখারি তুমি হতে পারোনি লালা। তোমার মনের মধ্যে এখনো সেই জমিদারির অহংকার, তোমার মনের মধ্যে এখনো সেই বিষয় আশয়ের প্রতি আসক্তি মেটেনি লালা। শত্রুতা জমিদার লালার সঙ্গে ছিল, তুমি ভিখারি। ধুলায় গড়িয়ে গেল লালা। সব দরজায় ভিক্ষায় গেলাম, একটা দরজায় গেলাম না বলে আমার দীক্ষা হলো না। দীক্ষা হলো না বলে গোবিন্দ কাছে এসেও চলে গেল, দেখা দিল না। এই প্রাণ আমি আর রাখবো না গুরুদেব। না লালা, যাও, এখনো সময় আছে। যেদিন যে মুহূর্তে তুমি জগৎ ছেড়ে দুয়ার হতে এক মুষ্টি ভিক্ষা আনতে পারবে, আমি সেই দিনই তোমাকে দীক্ষা দিয়ে দেব। নেতাই ভিক্ষার ঝুলি আবার তুলে নিলেন বুকে। মনের আনন্দে আজ প্রকৃত ভিখারি। এতদিন ছিল ভেখধারী ভিখারি, মনের মধ্যে অহংকার নিয়ে ঘুরে বেরিয়েছে, জমিদারি নিয়ে। প্রকৃত ভিখারিয়া, যার চোখে জল, যার মুখে কৃষ্ণ নাম, সারা অঙ্গে আঘাতের চিহ্ন, পাগলের মতো ছুটে যাচ্ছে গরি নাম গাইতে গাইতে। বন্ধু বন্ধু ও গো বন্ধু, একবারে দেখা দাও ও গো বন্ধু। আজ জমিদার জগৎ শেঠের দরজায় এসে আঁচল পেতে কৃষ্ণ নাম নিয়ে বলছে ভিক্ষা দাও, আমার গোবিন্দ সেবার লাগে আমায় ভিক্ষা দাও। ভিক্ষাই কি দিল জানো? জমিদার জগৎ শেঠ প্রহরীকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও দরজায় একজন ভিখারি এসেছে, আমি শুনলাম, একটি স্বর্ণ মুদ্রা গিয়ে তাকে দিয়ে এসো। আর প্রহরী এসে বাবা একটি স্বর্ণ মুদ্রা যেই না লালা বাবুর আঁচলে দিল, বা লালা বাবু আঁচলটা সরিয়ে নিয়ে কি বলছে জানো? আমি ধনে ভিখারি নই গো বাবু। কি দেখছো? স্বর্ণ মুদ্রা। আমি ধনে ভিখারি ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই।
ধনে ভিখারি তাই গৌর হরি হরি বল হরি বল। ধনে ভিখারি নয়, আমি ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নয়। প্রহরী ছুটে গিয়ে বলছে, জমিদার বাবু, ও জমিদার, তুমি যাকে স্বর্ণ মুদ্রা দিতে পাঠালে সে বলছে সে ধনের ভিখারি নয়, তোমার হাত থেকে এক মুষ্টি ভিক্ষা চাই। সে ভিখারি সম্পদ না নিয়ে এক মুষ্টি ভিক্ষা চাইছে, এ আবার কেমন ভিখারি রে? বাবু, অনেক ভিখারি দেখেছি, এমন ভিখারি দেখিনি যারে গায়ে নামা বলি মুখে কৃষ্ণ নাম আর অঙ্গে আছে হরি নামের ক্ষত বিক্ষতের দাগ, চোখে জল। চল তো একবার গিয়ে দেখে আসি। জগৎ শেঠ দেখে চমকে উঠলো, এ কি? কিন্তু সেই জমিদার লালা যার নামে করেছিলাম আমি মামলা, সে আজ ভিখারি কেন? জগৎ শেঠকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বলছে, লালা, আমার পরিবার আমাকে চিনতে পারেনি বন্ধু, আমার পরিবারও আমায় চিনতে পারেনি, কিন্তু তুমি একবার দেখেই আমায় চিনতে পেরে গেলে। তুমি আমায় এত ভালোবাসো। মাগো, যে তোমার শত্রু তাকে যদি তুমি বলো তুমি আমায় এত ভালোবাসো, সে কি দূরে থাকতে পারে? তুমি ভিখারি কেন হয়েছো বন্ধু? তুমি কি জানো না, ওই যে ভবঘাটের মাঝি আমাকে যে ঘরে থাকতে দিল না, বারবার ডেকে ডেকে বললো, ওরে লালা আমার কাছে চলে আয়। তাই তো ছুটে এসলাম আমি বৃন্দাবনে। ছুটে গিয়ে জগৎ শেঠ লালা বাবুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, তোমার ঘাটের মাঝে যদি তোমাকে ডাক দেয়, আমারও তো ডাক এসেছে বলো। শুধু তুমি এই পথের ভিখারি হয়েছো বলে শুনতে পেয়েছো, আমি অহংকারের চার দেওয়ালের মধ্যে এখনো বন্দী বলে শুনতে পাইনি বন্ধু। তুমি দাঁড়াও, আমি তোমায় ভিক্ষা দেব। এক মুষ্টি ভিক্ষা লালা বাবুর আঁচলে দিলেন জগৎ শেঠ, সঙ্গে নিজেও জমিদারি পরিত্যাগ করে লালা বাবুর পিছু পিছু এলেন ভিখারি সেজে বৃন্দাবনের। দাই গৌর হরি বল। কৃষ্ণদাস বাবাজির সম্মুখে এসে দাঁড়াতেই দুই বন্ধুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কৃষ্ণদাস বাবাজি, কি গো ও লালা, এবার বুঝলে কেন বলেছিলাম জগৎ শেঠের দরজায় যাও? এসো দুজনকে দীক্ষা দেব। লালা বাবু জগৎ শেঠ দুজনের দীক্ষা হয়ে গেল। আপনি বলবেন এটা ঠিক হলো না, এতক্ষণ লীলা শুনেছি ঠিক আছে, শেষে কিন্তু ঠিক হলো না। ঠিক হয়েছে কি? আপনারা বলেন বিচার ঠিক আছে? কোনো মতেই বিচার ঠিক আছে। লালা বাবুর এত পরীক্ষা, জগৎ শেঠের কেন দীক্ষা? কারণ ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ। হ্যাঁ, একটা দামি মোবাইল আমার পছন্দ হয়েছে, নেওয়ার তো ক্ষমতা নেই, যদি ওই মোবাইলটার দিকে তাকিয়ে থাকি, মোবাইলটাকে বলি তুই আয় তুই আয় তুই আয়, আমার কাছে আসবে? আসবে না। কিন্তু মোবাইলটা যার হাতে আছে, খুব পছন্দ হয়েছে, তার সঙ্গে যদি বন্ধুত্ব করে ফেলতে, তাকে যদি বলি একবার দেবে গো, দেবে না। ভগবান হলেন ভক্তের সম্পদ। শুধু ভগবানকে ডাকলে হবে না, যদি ভক্ত সঙ্গ করতে পারো, ভগবানের কৃপা দ্রুত লাভ হয়নি। তাই গৌর হরি সে ভক্তের পিছু পিছু এসেছে। লালা বাবু জগৎ শেঠের দীক্ষা হয়ে গেল। লালা বাবু জগৎ শেঠ পরবর্তীকালে কোথায় এলেন? ওই যে লালা বাবুর মন্দির আছে, দুইজনে রাধা গোবিন্দকে সেবা দিতে লাগলেন। শেষ জীবনে এসে লালা বাবু যখন গোবিন্দের দর্শন আর পেলেন না, আর কোনোদিন দেখা দর্শন তার হয়নি, ওই যে চলে গেল, আর কিন্তু লালা বাবু দর্শন পেলেন না। দর্শন যখন পেলেন না, বৃদ্ধ বয়সে তিনি চিন্তা করলেন, ভগবানের দেখা যখন আমি আর পাবো না, এই একে দেহের জ্বালা, বয়সকালে যা জ্বালা হয় আর কি, চোখে দেখা, হাঁটুতে দোষ, হাঁটতে পারি না, ঘুম ধরে না, নানান চিন্তা। তিনি চিন্তা করলেন, একে শরীরে ব্যাধি, বয়স হয়েছে, তারপরে গোবিন্দ আসছে না, বিরহের জ্বালা, দেহের জ্বালা, বিরহ জ্বালা সইতে না পেরে যমুনার জলে আত্মহত্যা করবেন বলে মধ্যরাত্রে গিয়ে ঝাঁপ দিয়ে দিলেন, প্রাণই ত্যাগ করে দেব। বেঁচে থাকতে তোমার যখন দর্শন পেলাম না, তার যে প্রাণ ত্যাগ করে দিলে তোমার চরণটা আমি পেয়ে যাব। আর যেই না যমুনার জলে ঝাঁপ দিয়েছি, ওই যমুনার পাড় থেকে কে যেন ডেকে উঠল, লালা। মধ্যরাত্রে এমন ভাবে কি আমায় ডেকে উঠলো? মনে মনে চিন্তা করছে কি জানো, বুঝেছি, আমি আত্মহত্যা করতে এসেছি, বুঝে গেছে বন্ধু জগৎ শেঠ। ওই আমার পাশে ঘুমোচ্ছিল, আমি উঠে এসেছি, ওই দেখো পিছু পিছু চলে এসেছে। যমুনার জলে দাঁড়িয়ে বলছে, তুমি ফিরে যাও বন্ধু, তোমার আমি কোনো কথা
কথাই আজকে শুনবো না, এই দুঃখ আমি আর সইতে নারি। তুমি আমার গিরিধারীর সেবা দাও, আমি আমার গিরিধারীর চরণে চললাম। আমি তোমাকে বাধা দিতে আসিনি লালা, আজ তোমাকে আমি আটকাতে আসিনি, তোমায় বলতে এসেছি একবার পশ্চাৎ পানে ঘুরে দর্শন তো করে না। এ দেখাই শেষ দেখা বলে না, তো শেষ দেখা একবার দেখে তো না, এটুকু বলতে পারি। আজ যদি ঘুরে না দেখো তাহলে কিন্তু পরে গিয়ে পস্তাতে হবে। তুমি সত্যি কথা বলছো, তুমি আমাকে বাধা দেবে না তো? না, বাধা দেব না, শুধু একবার দর্শনটা করে নাও। বেশ, এই বলে যমুনার জলে দাঁড়িয়ে যেই না লালা বাবু ঘুরে তাকিয়েছে, ও মা, এ বন্ধু জগতের নয়, সারা জগতের যিনি সে, তিনি মুখে হাসি আর হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে আমার নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, নাচে তাথই, উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। ত্রিভঙ্গমরারি হয়ে শিরাধারে বাবে লয়ে, ত্রিভঙ্গমুরারি হয়ে শিরাধারে বাবে লয়ে, ত্রিভঙ্গমুরারি হয়ে শিরাধারে বাবে লয়ে, ত্রিভঙ্গমুরারি হয়ে শিরাধারে বাবে লয়ে, বৃন্দাবনী লীলা করে ব্রজে রজলাল, নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাই গৌর হরি হরি বল, হরি বল। রাঙা চরণে বাজে মঞ্জির তাল, তাথই, তাথই, তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। যমুনার জল থেকে উঠে সেই লালা বাবু নয়নে জলে গিরিধারী চরণ দুটো ধৌত করে দিলেন। বলো লালা, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বেশ, হে প্রভু, না চাইতেই তো অনেক দিয়েছো, জমিদারি দিয়েছো, আর কি চাইবো বলো? আমার আর কিচ্ছু চাওয়ার নেই। যদি দেওয়ার কিছু থাকে আশীর্বাদ করো, জীবনে যেন কোনোদিন মালিক না হতে হয়। মালিকের বড় জ্বালা, জন্ম জন্মান্তরে যেন আমি তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। আজকে আশীর্বাদ করছেন গোবিন্দ। লালা বাবুকে বুকে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন। লালা, তুমি শুধুমাত্র আমাকে এক পলক দেখার জন্য এত কষ্ট করলে, আশীর্বাদ করলাম তুমি যখন যেখানে যে মুহূর্তে চাইবে সেখানেই আমার দর্শন তুমি পেয়ে যাবে। তাই গৌর হরি হরি হরি। গোবিন্দের কাছে আমাদের নিবেদন, যেন কোনোদিন মালিক না হতে হয়, তোমার চরণে দাস হয়ে যেন তোমার চরণ সেবা করতে পারি। এই নিবেদন নিয়ে আসুন ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বল, জয় রাধে, তাই গৌর সুদারাম দেবার রাধে হরি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। মায়েরা কেউ চলে যাবেন না, মায়েরা কেউ চলে যাবেন না। আমার কমিটির বাবারা আপনাদের জন্য একটু হরিলুটের ব্যবস্থা রেখেছেন, সবাই হরিলুটের প্রসাদ নিয়ে তারপরে গৃহে ফিরে যাবেন। নেতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি। একটি ভজন গান আমরা আস্বাদ গাইছি। বা আর বলেছি অনেক রাত হয়ে গেছে, মায়েরা অনেকক্ষণ এসেছেন, অনেকটা সময় ধরে ধৈর্য ধরে বসেছেন। সেই সন্ধ্যে 6টা থেকে আমার উঠতে একটু দেরি হয়েছে আর অনুষ্ঠানের কারণে, তো আর বেশিক্ষণ আটকে রাখবো না। একটি ভজন গান আস্বাদন করবো আমরা, তারপর হরিলুট হবে।